বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে ঝিঙে পনির পোস্ত। এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। পনিরগুলো হালকা করে ভেজে নেবো। এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। পনিরটা যে ভেজেছিলাম সেই কড়ার মধ্যেই আমি ঝিঙেগুলো ভেজে নেব। কাঁচা লঙ্কা একটা দিলাম, কালো জিরে দিলাম। কালো জিরেটা একটু ভালো করে আমি ভেজে নেব। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবারে ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো আগে থেকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি বাদাম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর পোস্ত নিয়েছি। এগুলো ভালো করে মেশিনেতে পেস্ট করে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে বাদাম আর পোস্তটা আমার বাটা হয়ে গেছে, তার সঙ্গে আমি একটা টমেটোও মিক্স করব। টমেটোটাও এর সঙ্গে দিয়ে একবারে বেটে নেব। ঝিঙেটা ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। কড়াতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর এখানে যে আমি বাদাম পোস্ত আর টমেটো যে পেস্ট করে রেখেছিলাম তিনটে একসঙ্গে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেবো, যা বাদামের যে একটা গন্ধ ছাড়ে সেই গন্ধটা কেটে যাবে। হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। কালারটা আসার জন্য কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করলাম। জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। 2-3 মিনিট আমি এখন ফুটতে দেবো। আমি এর সঙ্গে এবারে সামান্য চিনি দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন ঝিঙে পনির পোস্ত। আর এইটা যে আমি খুব শুকনো রাখবো তা নয়, একটু রসাও রাখবো, হাতে মেখে খাওয়াও যাবে আর খেতে ভালোও লাগবে। আর একদম শুকনো করলে জিনিসটা ভালোই লাগবে না খেতে। ঝিঙে পনির পোস্ত হয়ে গেছে, আমি এবারে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এইটাতে আমি কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করিনি, কোনো মশলা নয়। সিম্পলভাবে একদম নিরামিষ রান্না করে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে আমি ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। ঝিঙে পনির পোস্ত হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। আপনারা অবশ্যই বানাবেন, এইভাবে বানানোর চেষ্টা করবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। আর ভিডিওটা ফলো করবেন আর আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। আমিও আপনাদের পাশে আছি, সঙ্গে আছি।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গরমের মধ্যে সবাই সাবধানে থাকবেন। নমস্কার।